তবে আমরা প্রথম কি করি? প্রথম আমাদের স্ত্রীদের সম্মান দিই না। স্ত্রীদের মানুষ, সে তো আমার 5,00,000 টাকা 1,00,000 টাকা মনে না কেনা বাদী, তার সাথে তো আমি চাকরের মতো আচরণ করি। সে তো কেনা গোলাম বাদী। আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা মূল্যবোধের কাজটাকে এখান থেকে শুরু করি। আমাদের সন্তান দেশে, সন্তান তো আমার ঘর হয়েছে, আমার ফলার আমার তো বড় হইবনি, তার আবার কিসের মর্যাদা, তার আবার কিসের ইজ্জত? ছোট ভাই, স্বাস্থ্য ভাই, প্রতিবেশী, আশেপাশের, এখান থেকে আমাদের শুরু। অমানবিক মূল্যবোধের আচরণগুলা, যেগুলো আজকের সমাজটা আমাদের কলুষিত হওয়ার জন্য দায়ী। একজন স্ত্রীর প্রতি আমাদের কি রাইটস আছে? সে আমার শয্যাসঙ্গী হবে আর আমার সন্তানকে লালন পালন করে দুধ খাবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। এরপরে শরীয়ত তার উপরে কোনো কিছু পড়তা না। কোনো হাদিস কি বলতে হবে? কেউ কোনো স্ত্রী যদি স্বামীকে ভাত রান্না করে না খাওয়ায়, স্বামীর কাপড় না দেয়, এর জন্য তাকে জাহান্নামে যাইতে হইব, এটা কোনো হাদিস আসেনি। করতে আমরা তো ভালো আলেমের জায়গা, আমি এখানে ফতুয়া দিতে ভয় পাবো। তাহলে আমরা যে রান্না করাই, আবার রান্না দেরি হলে মাইরও দিই, বকাও দিই, এটা কি জায়েজ না না জায়েজ? সে করতেছে ফ্রি, সে এসানি করতেছে। সে যে আপনারা ফাঁক করে খাবে, আপনার কাপড় দয়, এটা আপনার উপর কি করতেছে? এসানি করতেছে। আপনার বাবা এটা সবটা এসানি করতেছে। এটা কোনোটাই তার অব্লিগেশনের উপরে, বাধ্যবাধকতার উপরে আসে না, দায়িত্ববোধের উপরে আসে না। আর আপনি এই এসানিটার সুযোগ নিয়ে তারে টর্চার করতেছে। সবচেয়ে যে টর্চারটা আমরা করি হলো সন্তানের সামনে তার মাকে শাসন করি। এটা একটা অভদ্রতা, অসৌজন্যতা এবং ব্যাককলি কারবার। কিন্তু আপনি জানেন না যে আপনার স্ত্রী আপনার সন্তানের মা, এবং তার সামনে যখন আপনি তাকে অপমান করেন, সেইটা সহ্য করেন। এখানে গোলমালটা বাঁধে, এখানে সমস্যাটা তৈরি হয়। এর থেকে শুরু করে আপনার সন্তান, সে হতে পারে আপনার তার একটা ইজ্জত আছে না, তার একটা মর্যাদা, কিন্তু আপনি যখন তাকে শাসন করেন, ওর তো একটা ইজ্জত আছে, এটার দিকে তাকাননি। একটা ভদ্রতা আছে, এটার দিকে তাকান না। এরপরে আপনি যখন আপনার চাকরকে শাসন করেন, তার যে একটা মর্যাদা আছে, এটার দিকে তাকান। আমাদের উচ্চ লেভেলে ভদ্রতা আছে। আমাদের স্পিকাররা যখন পার্লামেন্ট মেম্বারদের অ্যাড্রেস করে, তখন তারা কি বলে? মাননীয়। এটা কি শিখায়? উনি সভাপতি হওয়ার পরেও অধস্তনদেরকে সম্মান শিখায়। প্রশাসনিক লেভেলে একজন ডিসি যখন ইউনোকে অ্যাড্রেস করে, ইউনো মহোদয় কেমন আছেন, শুধু ইউনো বলে না, ইউনো মহোদয় তুমি কেমন আছো। তাহলে এটা একটা ভদ্রতা। কিন্তু আমাদের পারিবারিক লেভেলে এই ভদ্রতাটা নাই। এরপরে সমাজের লেভেলে তো এটা আরও খারাপ, তুই তারাক্কি ছাড়া কোনো কথা নাই। এই জায়গা থেকে শুরু হচ্ছে আজকে সমাজ কলুষিত হওয়া। তাহলে মর্যাদার জায়গা থেকে আমাদের সমাজটাকে পরিচ্ছন্ন করতে হবে। এটা মূল্যবোধের মানদণ্ডে সমাজ নিতে হবে। আর প্রায়োরিটি নিজের চাইতে অন্যকে দিতে হবে। আমরা যখন একদল লোক তৈরি করতে পারবো যারা নিজের চাইতে অন্যকে বেশি প্রাধান্য দিবে, তখন তাদের মূল্যবোধের যে সুবাতাস, এটা সমাজে ছড়িয়ে পড়বে। এটা কঠিন। কারণ গত সপ্তাহে আপনার স্ত্রী, আপনার সন্তান অসুস্থ হওয়ার পরে আপনার মাঝে পেরেশানি ছিল। রাত্রে অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে হাসপাতাল নিছেন। এক সপ্তাহ পর আপনার ঘরের লোক, প্রতিবেশী, ওর স্ত্রী সন্তান অসুস্থ, আপনি ঘুম থেকে উঠতে রাজি না, খবর নিতে রাজি না। ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি সমান পেরেশান হন, তাহলে আপনার মাঝে ভালো মূল্যবোধ আছে। সমান তো দূরের কথা, আমরা এটা আমার সমস্যায় না, এটা আমার অনুভূতি না, কিছু ক্ষেত্রে উল্টা। এখানে ইংরেজি শব্দ হলো 3টা: সিম্প্যাথি, ইমপ্যাথি, এপ্যাথি। সিম্প্যাথি মানে আপনি যতটুকু ব্যথিত, আপনার সাথে যাই আমি অতটুকু ব্যথিত। ইমপ্যাথি মানে আজকে ইসরায়েলের লোকেরা ব্যথিত, আমি ইসরায়েল যেতে পারছি না, ফিলিস্তিনি যেতে পারছি না, কিন্তু আমি বাংলাদেশে থাকি, ওইরকম ব্যথা বোধ করতেছি। এটা হলো ইমপ্যাথি। আর এপ্যাথি মানে আমি খুশি। আপনার যে ঘরে আগুন লাগছে, আমি কি খুশি, আপনার বিপদে আমি খুশি। আজকে আমাদের ম্যাক্সিমাম অ্যাটিচিউড হচ্ছে এপ্যাথি। এই অ্যাটিচিউড কি জায়েজ? আমাদের সামাজিক বিভাজনগুলো আমরা তৈরি করছি।
5 তারিখের পট পরিবর্তনের পরে কিছু আওয়ামী লীগ সমাজে খারাপ ছিল, সেটা আওয়ামী লীগের ভিতরে সর্বোচ্চ 10%, এর বেশি এত হবে না। আর বাকি 90% আওয়ামী লীগকে আমরা কি আগলে লিখেছি? এই জায়গায় আমাদের ভুল। আমাদের এটিকে বলে দলীয় সংকীর্ণতা। এই সংকীর্ণতা তো আমরা সে আগের জায়গাতে থাকতেছি, বাড়তেছি না। এটা হচ্ছে সংকীর্ণতা, এটা শর্টেজ। আমার ভাগ্য ভালো, আপনার ভাগ্য ভালো, আমরা জামাত ইসলামী বুঝেছি। ওদের কপাল খারাপ যে ওরা বোঝে নাই, ওরা বেহেস্ত চায়, ওরাও রাতে তাহাজ্জুদ পড়ে, ওরাও নামাজ পড়ে না, ওরা নামাজ, কিন্তু ওরা বোঝে নাই, দিন কায়েমটা বোঝে নাই। আপনি বুঝছেন এটা কপাল ভালো, ওর কপালটা খারাপ, কিন্তু ওরা এত ঘৃণা করতেছেন কেন? ওরা এত দূরে ঠেলে দিচ্ছেন, ওরে বুঝাবে কে? এটাই মূল্যবোধের মানবিকতার জায়গা। ও তো জাহান্নামে যাচ্ছে। নবীরা তায়েফে মাইর খাওয়ার পরে ওরা কি দোয়া করেছে? ওরা বলছে আল্লাহ বোঝে নাই, মাফ করে দাও, মাফ করে দাও, আর আপনি সব ধ্বংস করে দাও। এটা হচ্ছে মূল্যবোধ, এটা হচ্ছে স্বার্থপরতা। আপনি আওয়ামী লীগের ধ্বংস কামনা করেন, আর আল্লাহ রাসূল মাইর খাওয়ার পরে কি কইছে? ওগুলো মাফ করতে বুঝ দাও। এই জায়গায় এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর জান্নাতটা এখানে, পরকালের সাফল্যটা কোথায়? এখানে। আল্লাহ রাসূল বলছে মিজানে নেক আমলগুলা গণা হবে না, এগুলা ওজন করা হবে। কি করা হবে? আর সেদিন ওজনের ভিতরে সবচেয়ে বেশি ওজন হবে সচ্চরিত্র। সচ্চরিত্র মানে আখলাকের কম্বিনেশন। এই আখলাক মানুষের যে ক্যারেক্টার, আমরা আজকে বলি আমল আখলাক, আসলে আমলটাও আখলাকের কি অংশ। তারপরে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্মীয় কাজগুলোকে আমল বুঝাই। আর আখলাক বলতে তার টোটাল পারফরমেন্স, ডিলিংস, অ্যাক্টিভিটিস, তার অ্যাটিটিউড, তার ভয়েস, তার বিহেভিয়ার, তার সব কিছু মিলি যেটাকে নন ম্যাটেরিয়াল কালচার বলে, এটা হলো আখলাক। ঠিক আছে কথাটা? এই আখলাক সাধারণত 2 ধরনের, একটা নেগেটিভ আখলাক, একটা পজিটিভ, একটা খারাপ আখলাক, একটা ভালো। এই ভালো আখলাক 3 ধরনের। তাহলে প্রথমত আখলাক কয় ধরনের? 2 ধরনের, একটা ভালো, একটা খারাপ। তো ভালো খারাপটা তো বাদ হয়ে গেল। খারাপ চরিত্র জানেন, কথা বদমেজাজ, রাগি যায়, তারপরে স্বার্থপরিতা, ভোগবাদিতা, এগুলো সব খারাপ আখলাক। মিথ্যাবাদী, গীবত, সকল ইত্যাদি ইত্যাদি, সুদখোর, জানা, এটি ঠিক আছে। ভালো আখলাক এটা 3 প্রকার। কয় প্রকার? এটার ভিতরে 3 নম্বর হচ্ছে আখলাকে হাসানা। আখলাকে হাসানা ভালো আখলাকের 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। ওরা কারা? ওরা হচ্ছে যে, যেমন একজন আপনার ক্ষতি করছে, আপনি তার প্রতিশোধ নেবেন, এই অধিকার ইসলাম দিচ্ছে। কেসাস, সে আপনার আঙুল কাটছে, আপনি তার আঙুল কাটি দিবেন। আপনার সে 1 লাখ টাকা ক্ষতি করছে, তাতে 1 লাখ টাকা আদায় করবেন, এটা জায়েজ। আপনি এটা করেন, তাহলে আপনি একটা ভালো আখলাকের অধিকারী। এই আখলাকের নাম আখলাকে হাসানা, তবে এটা 3rd ক্লাস আখলাক। কত নম্বর? 3 নম্বর। এখন আপনি যদি বলেন যে না, আমি তার ক্ষতিটা করতাম না, আমি তারা মাফ করে দিলাম, তাহলে এটাকে বলে আখলাকে কারিমা। আপনি 2 নম্বর আখলাকের অধিকারী। প্রথমটা, তৃতীয়টা হলো কি? আখলাকে হাসানা। দ্বিতীয়টা কি? আখলাকে কারিমা। মানে আপনি প্রতিশোধ নিতে পারতেন, প্রতিশোধ নেন নাই, মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ তুমি তোমার বান্দাদের ভিতরে কারে বেশি সম্মান দাও? বলে যে ওই বান্দাদের যার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে মাফ করে দিছে, আমি ওই বান্দাদেরকে বেশি সম্মান দিই। এই কথাটা এখন আপনার কাছে খুব কষ্ট লাগে। আবিরে জামাত কিনলে ক্ষমা করলো, কথা কি বুঝে আসছিলি? ফোরা লিখেছে, দোয়াল বাইছে, আবার হাজি গুলজার হেমিয়া মাফ করে। বাঘের মতো ধরছে ওলারে, ওয়ালি উলি কিনলে মাফ করলো, বাঘের মতো হয়েছিল, কে নিয়ে শুনে ধরার কোত্তা খুলিয়ে রাখব। এখন আপনি কি করবেন? এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আখলাকে কারিমা। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, বললো যে সাহাবাদের নিয়ে, বললো যে একটু পরে এখানে একজন লোক আসবো, সে জান্নাতি। আসি পড়ছে, কেউ কিছু বলে না। পরের দিন বলে যে আজকে এখান দিয়ে আসি বইব, ওই একই লোক, সে জান্নাতি। এর পরের দিন বলে যে এখান দিয়ে, একই ব্যক্তি সম্পর্কে 3 দিন একই মন্তব্য করলেন।
এক সাহাবার কৌতূহল হইল যে সে কি এমন আমল করে তাকে পরপর 3 বার জান্নাতি বলে। তিনি তার বাসায় গেলেন, বলে যে আমার বাড়িতে একটু সমস্যা, আমি একটু আপনার এখানে 2-1 দিন থাকবো। বলে থাকো। 2-3 দিন থাকলো তো দেখলো যে এক্সট্রা কিছু করে না, অ্যাজ ইউজুয়াল যা তাই। তো বললো যে ভাই আসলে আমার থাকার উদ্দেশ্য ছিল এই, এখন আমি দেখতে চেষ্টা করলাম যে আপনি এক্সট্রা কিছু করেন কিনা, দেখলাম যে আপনি তো বাড়তি কিছু করেন না, আসলে কিছু করেন কিনা। বলে যে হ্যাঁ আমিও তোমরা যাই করো তাই করি, তবে হয়তো একটা বেশি করি। আমি রাতে শোয়ার সময় সারাদিন যারা যারা আমার সাথে যাই করেছে ন্যায় অন্যায় আমি সবাই মাফ করে দেব। এই ক্ষমা, এটা হচ্ছে মূল্যবোধের একটা উপাদান। ক্ষমা একটা বড় ধরনের উপাদান, এটা লালন করেন ভাই, নিজের জায়গা থেকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। বিশেষ করে যারা মারা গেছে তাদেরকে তো মাফ করার আগে জানাজায় যাই না, সব লালন করে জানাজা যায়। রাসূল বলছে তুমি ক্ষমা না করে জানাজা যাইও না, লোকটা তো মারাই গেছে, আর এটা রাখি লাভ কিটা, আর তো এই অভিমান রাখি লাভ নাই। 3 নম্বর হচ্ছে যে আপনার করলেও ক্ষতি, আপনি যদি প্রতিশোধ দিতেন তাহলে আপনি আখলাকে হাসানার অধিকারী ছিলেন। প্রতিশোধ যেহেতু নেন নাই, আপনি আখলাকে কারিমার অধিকারী, এখন আপনি তার উপকার করবেন। তাহলে প্রথম কি করলেন না, প্রতিশোধ নেন না, এরপরে তারা মাফও করে দিয়েছেন, এখন তার কি করবেন, উপকার করবেন। উল্টো হয়ে গেল না। এখন আল্লাহ বলেন তুমি হচ্ছে আখলাকে আমিমার অধিকারী, সর্বোত্তম আখলাক, 1 নম্বর আখলাক, ফার্স্ট ক্লাস আখলাকের অধিকারী। তাহলে ভালো আখলাক কয় ধরনের? 1 নম্বর আখলাকে আমিমা, 2 নম্বর আখলাকে কারিমা, 3 নম্বর আখলাকে হাসানা। আখলাকে হাসানা হচ্ছে তিনি যিনি অতটুকু প্রতিশোধ নেই যতটুকু ক্ষতিগ্রস্ত। আখলাকে কারিমা হচ্ছে তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেন। আর আখলাকে আমিমা হচ্ছে তিনি শুধু ক্ষমা করেন না, তিনি উপকার করেন। যিনি আখলাকে আমিমার লোক তিনি 1 নম্বর মূল্যবোধের লোক। তাহলে বেহেশত ফরকালে সাফল্য আইবনি বোঝেন, কথা বোঝেননি? আমার ঘরে ওই জেলা সেক্রেটারি আমিরদের টিসি হয়েছে, তো সেখানে নথিউট করছে যে আপনারা আলোচনায় সব শুদ্ধ কথা কইলে কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে হাজিগুজের ল্যাঙ্গুয়েজ তো আলাদা নোয়াখালী লেগে মতে নাকি বুঝছি। তো আমার ঘরে বলছে যে আপনারা এমপি যারা দাঁড়াইবেন তারা সব শুদ্ধ কথা কইেন না, মাঝে মাঝে কিছু কি কইেন। এখন এই জন্য চেষ্টা করতেছি আর কিছু কিছু। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা মূল্যবোধ কি বুঝাইতে পারছি? মূল্যবোধ হচ্ছে আমার ক্যারেক্টারের এমন একটা উপাদান যেটা আমি নিজের চাইতে অন্যকে প্রায়োরিটি দেব সকল ক্ষেত্রে এবং অন্যকে সম্মান দেব। আমি আমার ব্যক্তিত্বে যদি কোনো কথা লাগে, আপনি এমন কথা বললে যে আমার পার্সোনালিতে লাগে, যেটা আমার ইগুতে লাগে, যেটাতে আমি উত্তেজিত হই, তো সেই কথাটা আমি আপনাকে কেন বলবো? আপনি যেরকম আপনার লেভেলে মর্যাদার অধিকারী, একটা রিক্সাওয়ালা তো তার মর্যাদা আছে। আরও হচ্ছে যে আমরা মাঝে মাঝে স্ত্রী সন্তানের সামনে ওই ভদ্রলোককে শাসন করি, সেটা হতে পারে আমার কর্মচারী। মনে করেন সে আজকে আসে না, আমি তার বাড়িতে গেলাম, সেখানে তার বউ বাচ্চার সামনে তারা যাচ্ছে তাই বলি। হতে পারে আমি একটা কাস্টমার, সে আমার কাছে টাকা দেনা আছে, 10,000 টাকা আজকে অনেক দিন দেনা, আমি তার বাড়িতে যাই, ঠিক আছে তার বাইরে ডাকিয়ে নি না, তার ঘরে তার স্ত্রী সন্তানের সামনে তাকে যাচ্ছে তাই বলে আসেন, তাহলে কাজটা কি ঠিক হইল? এটা তার সন্তানের মাথায় দাগ কাটে না? আপনার ব্যাপারে তার খুব সম্মানের ধারণা হয়, ওই সন্তান আপনার কাছে সে ডিফল্টার, কিন্তু ওই সন্তানের তো সে বাপ, ওই স্ত্রীর তো সে কি স্বামী। এটা কি কখনো চিন্তা করেন? এই জায়গা থেকে আমরা চিন্তা করি? এই জায়গাটা আজকে আমাদের সমাজটা এখানে থেতলে গেছে, স্ট্রাকচার নাই। আজকে ইসলামের 90% রুলস ফলো করে জাপানিরা, কিন্তু তাদের ইমান নাই, কিন্তু তারা দুনিয়াতে সুখী। কারণ কোরআন এমন একটা সার্বজনীন বিধান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে তার 2টা গুণের কথা বলছে, একটা রহমান, একটা রহিম। এই রহিম এটা আখেরাতের জন্য, এটা হচ্ছে আম, এটা হচ্ছে খাস। আর রহমান এই পৃথিবীর জন্য, মানে এই পৃথিবীর সূর্যের আলো সকলের জন্য, বাতাস সকলের জন্য, এই মাটিতে ফসল সবাই ফলালে হয়। এটা হিন্দু দিলে হবে, মুসলমান দিয়ে, এদিকে এরকম না। কিন্তু হাসরের ময়দানে
তার আরশের ছায়া, এটা শুধু তার খাস লোকদের জন্য। রহিম, সেদিন আপনার হাউজে কাউসার, সেদিন তার জান্নাত, এটা সকলের জন্য না। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআনকে ফলো করে, সে ঈমান আনার দরকার নেই, সে দুনিয়াতে সুখী থাকবে। আজকে ভারতের, হিন্দুস্তানের সব যদি সিদ্ধান্ত নেয় যে আমরা দেশটা কোরআন দ্বারা চালাবো, ওইটা সুখী রাষ্ট্র হবে, একজনও মুসলমানের দরকার নাই। মুসলমানের সাথে জান্নাত জাহান্নাম জড়িত, কিন্তু দুনিয়ার সুখকে যদি কোরআন মানে পাবে। জাপানিদের একটা ল আছে, সামুরাই ল। এই সামুরাই লয়ের মূল অভিব্যক্তি হচ্ছে অন্যকে প্রায়োরিটি দেওয়া, বিশেষ করে নারী এবং শিশুকে। এবং এই লয়ের বিধান প্রায় 200 বছর থেকে কার্যকর। বিশেষ করে আপনার হিরোশিমার পরে তো যে তাদের যে বিস্ফোরণ, অ্যাটম বোমার, এরপরে তারা এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। টাইটানিক ডুবার পরে আপনারা জানেন, সেটা 1921 সালে সেখানে 4000+ যাত্রী ছিল। তারপরে 1100 কত বাচ্চা, আর বাকিরা মারা গেছে। সর্বশেষ এখানে 10টা ট্রলারে করি যে উঠে, সর্বশেষ ট্রলারে ঘোষণা দিচ্ছে যে একজন যাত্রী উঠতে পারবেন, সেটা মহিলা, সর্বোচ্চ তার শিশু নিয়া। সেখানে জাপান রেলওয়ের ডিরেক্টর মিস্টার হোসেনও, তিনি যাত্রী ছিলেন। তিনি রাতের অন্ধকারে কোট পরে ওই ট্রলারে ঝাঁপ দিয়ে পড়ছে। তারা ভাবছে এটা কোনো মহিলা হবে, ট্রলার ছেড়ে দিছে, তিনি বেঁচে আসলেন, সর্বশেষ যাত্রী ছিলেন। ওই ট্রলার গিয়ে ভিড়ল ওয়াশিংটনে। 2 দিন পর ওয়াশিংটন পোস্টে প্রতিবেদন ছাপ হলো, লাকি জাপানিজ বয়, মানে ভাগ্যবান জাপানের বালক, সে কীভাবে বেঁচে ছিল তার বক্তব্য দিল। এরপরে টোকিওতে ফিরে আসলেন, তিনি তার বিভিন্ন ইন্টারভিউতে দিলেন তিনি কীভাবে বাঁচতেন, সেই মর্মান্তিক ঘটনার বিবরণ দিলেন। যখন জাপানিরা দেখল যে একজন নারী যেখানে বাঁচার কথা, সেখানে আমার জাপানের একজন নাগরিক হতে পারেন, তিনি জাপান রেলওয়ে ডিরেক্টর, একজন ইম্পর্ট্যান্ট নাগরিক, কিন্তু তাতে কী হয়েছে? তিনি যদি না বাঁচতেন তাহলে পৃথিবীর যে কোনো একজন মানুষ বাঁচত, তাহলে আমরা গর্বিত হতাম। তাহলে তিনারা তার এই বাঁচার মাধ্যমে তিনি বেঁচেছেন, কিন্তু জাপানকে তিনি কলঙ্কিত করেছেন। তিনি জাপানের যেই সামুরাই ল, এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এরপরে তার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ, বিভিন্ন কথা। এই মিস্টার হোসেনও তার ডায়েরিতে লিখলেন যে বহুবার আমার সুইসাইড করতে মন চাইছে, যে এরকম আমি কেন সেদিন মরে গেলাম না, আমি কেন সেদিন বাঁচলাম, আমি কেন সেদিন নিজের জীবনের চাইতে অন্যের জীবনকে প্রাধান্য দিলাম। এই স্পিরিটটা কিন্তু ইসলামের, এই মূল্যবোধ কিন্তু ইসলামের। এই ধরনের মূল্যবোধ সমন্বিত একটি দল যখন তৈরি হবে, তখন ওই জমিনের কর্তৃত্ব আল্লাহ অবশ্যই তাদের হাতে দিবেন। এখন আসেন আমরা কিভাবে জান্নাত নিব, আমাদের পরকালীন সাফল্যটা এই মূল্যবোধের সাথে কিভাবে জড়িত। আমার আর 20 মিনিট সময় আছে, আমি এখানে এই কথা বলে শেষ করি, কনক্লুশনে আসছি। আল্লাহ রাসূল